প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার অন্তর থেকে আমার মেয়ে ক্রিকেট টিমকে, কারণ তারা আমাদের দেশের জন্য বিরাট গৌরব বয়ে নিয়ে এসছে এবং এর মধ্যে তারা যে ট্রফিটা নিয়ে আসলো এবং মানে বারবার যারা খেলাধুলায় এগিয়েছিল তাদেরকে ভারতকে দুইবার হারানো, এটা একটা বিরাট কাজ, এতে কোনো সন্দেহ নাই। আর যেটা প্রমাণ করেছে যে আমাদের মেয়েরাই পারে, আমি এটাই বলবো। কারণ এখানে পিছনে একটু ঘটনা আছে। আমি যখন প্রথমবার সরকার গঠন করি 96 সালে, তখন আমরা এই মেয়েদেরকে খেলাধুলা আনার খুব চেষ্টা করলাম। তো তখন যেমন পরিমিলা ফুটবল টিম করা হলো, জেলায় জেলায় খেলা শুরু হলো। রাজশাহীতে যখন যাওয়া হলো তখন তো খেলতে দিবে না, মেয়েরা আবার খেলবে কেন মাঠে, এটাই ছিল কথা, মেয়েরা খেলতে পারবে না। তো প্রচণ্ড বাধা দেওয়া হলো যে না, খেলতে পারবে না, মেয়েরা কেন খেলবে, মেয়েদের মাঠে নামায় খেলা এটা হয় না। আর ক্রিকেটের কথা তো মানে তখন চিন্তাই করতে পারছিল না, এরকম একটা অবস্থা ছিল। যেখানে এবারে আমরা যখন দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে আমরা এখন কিন্তু যেমন স্কুলে টুর্নামেন্ট দিতে শুরু করলাম, যে স্কুল থেকে প্রাইমারি থেকে। কারণ আমি চিন্তা করলাম যে প্রাইমারি থেকে যদি শুরু করি তখন তো কেউ নিষেধ করবে না, কিছু বলবে না। আর এরাই যখন খেলতে খেলতে উঠে আসবে তখন আর কারো কোনো বাধা থাকবে না। আসলে ক্রিকেটে মেয়েদের পাওয়া বেশ কঠিনই ছিল, বিশেষ করে ক্রিকেট প্লেয়ার মানে তৈরি করা। তো সেটাও আজকে এই 9 বছরে আমাদের প্রচেষ্টায় আমি মনে করি যে এখন আমাদের একটা টিম দাঁড়িয়ে গেছে। এই যে যাত্রাটা শুরু হলো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ একটা সময় আমাদের এই সমাজ অত্যন্ত রক্ষণশীল এবং মেয়েদেরকে কোথাও যেতে দিত না। সেখানে বলতে গেলে প্রতিটি জায়গায় মেয়েদেরকে আমি যখন আসি বলতে জোর করে করে এক একটা জায়গায় বসাতে হয়েছে এবং আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। এখন আমার মেয়ে টিম তারাই ভালো করে, সাথে সাথে আমি আরও বলি আমাদের প্রতিবন্ধীরা তারাও কিন্তু ভালো খেলছে এখন, এবং তারাও কিন্তু ক্রিকেট, এমনকি অন্ধ। কারণ যারা অন্ধ তাদের জন্য কিন্তু ওই যে বলের ভিতরটা সাউন্ড থাকে, ওরা কিন্তু ওই বলের যে মানে ভিতরে যে সাউন্ড, ওই সাউন্ডটা মাথায় রেখেই কিন্তু তারা ব্যাট মারে, কাজে স্ট্রাইক করে। এখানে এটা কিন্তু তাদের আরও স্পেশাল ব্যাপার, তারাও কিন্তু ভালো খেলে আসছে। আমরা তাদের জন্য যা যা করার আমি করে দিচ্ছি, প্র্যাকটিসের জায়গাও তৈরি করে দিচ্ছি, একটা একাডেমিও করে দিচ্ছি যা শুধুমাত্র প্রতিবন্ধীদের স্পোর্টসের জন্য আমরা করে দিচ্ছি। আর মেয়েদের তো খেলাধুলার জন্য আলাদা কোচ, আলাদা সব ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এবং আমি শুধু বলবো যে আমার সোনার মেয়েরা, তোমরা যে সম্মান বাংলাদেশের জন্য নিয়ে এসছো, সেজন্য আমি অন্তর থেকে তোমাদেরকে দোয়া করি এবং আমি চাই যে তোমরা এই প্র্যাকটিসটা বজায় রাখো এবং তোমাদের এই খেলার মধ্য দিয়ে ভবিষ্যতে কিন্তু আরও অনেক মেয়ে বেরিয়ে আসবে, এগিয়ে আসবে, সেটাই আমরা চাই এবং আশা করি এবং আসবে। আমি এটা জানি আস্তে আস্তে এটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।